আজকে আমরা কথা বলবো মাইক্রোওয়ার্কার্স এবং পিকওয়ার্কার্সের মধ্যে কোন সাইটটা বেস্ট। তো যেসব ভিত্তিতে আমরা আজকে কোন সাইটটা বেস্ট সেগুলো নির্ণয় করব, তার মাঝে যে বিষয়টি প্রথমেই থাকছে সেটিতে আমরা দেখব কোন সাইট কোন জবসের জন্য বেশি জনপ্রিয়। তো মাইক্রোওয়ার্কার্সের যে কাজটা বেশি আসে বা জনপ্রিয় আছে সেটা নিয়ে, এবং পিকওয়ার্কার্সেরটা নিয়ে কথা বলবো। কোন সাইটের গড় আপনার ডেইলি ইনকাম কত হবে, আপনার প্রতিদিন কত টাকা ইনকাম হবে সেটা নিয়ে কথা বলবো এবং দেখাবো। তারপর আমরা যে পার্থক্যটা দেখব, আপনার কোন সাইডে গড়ে কতগুলো কাজ পাওয়া যায়, আপনার সাইডে প্রত্যেক দিন আপনার জব পেজে কতগুলো কাজ শো করবে। দেন দেখব আপনার সাইডে মিনিমাম উইথড্রয়াল করতে অ্যামাউন্ট কত লাগবে, আপনার কত অ্যামাউন্ট থাকবে। তারপর দেখব কোন সাইডে উইথড্রয়াল ফ্রি কত পার্সেন্ট, আপনি কোন সাইট থেকে যখন উইথড্র করবেন দেন আপনার থেকে কত টাকা কেটে নেবে। তারপর দেখব কোন সাইট কোন দিন পেমেন্ট করে। তারপর আমি আমার লাস্টের ভিডিওতে আমার কিছু পার্সোনাল মতামত দিয়ে দিব। To survive now when I look in your heart. Survive now when I look in your heart. আজকে আমরা বললাম যে সব ভিত্তিতে আমরা আলাদা করব, তার মাঝে আমাদের প্রথম যে বিষয়টি আমরা দেখব কোন সাইট কোন জবসের জন্য বেশি জনপ্রিয়। দুইটা সাইটেই ভালো পরিমাণে পেমেন্ট করছে, দুইটা সাইটেই কাজ করলে আপনি 100% টাকা পাবেন। বিশেষ করে ছাত্রছাত্রীরা এই সাইডে কাজ করে অনেক টাকা ইনকাম করছে। চলুন দেখে নেই কোন সাইট কোন কাজের জন্য বেশি জনপ্রিয়। মাইক্রোওয়ার্কার্স ডাটা এন্ট্রির জন্য বিখ্যাত জনপ্রিয়, এবং পিকওয়ার্কার্স মার্কেটিং টেস্ট অ্যান্ড ভিজিট যে জবটি আছে সেটির জন্য খুবই জনপ্রিয়। তো আমরা চলুন আলাদাভাবে আমরা সেটা নিয়ে কথা বলি। মাইক্রোওয়ার্কার্সের ক্ষেত্রে আপনি যতগুলো কাজ করবেন তার মাঝে সবচেয়ে এবং জনপ্রিয় এবং শুধু সকল সাইডের মাঝে আপনি যে সাইটটাতে কাজ করলে ডাটা এন্ট্রি পাবেন সেটি হলো মাইক্রোওয়ার্কার্স। মোবাইল দিয়ে করার মতো ছোটো ডাটা এন্ট্রি করে এখান থেকে আপনি হাজার টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু সমস্যা হলো সবসময় আপনি এই সাইডে ডাটা এন্ট্রির কাজ পাবেন না। পিকওয়ার্কার্স এই সাইডে মার্কেট অ্যান্ড টেস্ট অ্যান্ড ভিজিট যে জবটা থাকে সেই কাজটা সবসময় থাকে, কিন্তু কাজ করার আপনার ধৈর্য থাকতে হবে। কাজ মাঝে 10টা পেজ ভিজিট করে মাত্র 3 সেন্ট ইনকাম হয়, তবে সবসময় কাজ থাকে বলে আপনি অনায়াসে এখান থেকে $2 থেকে $3 ইনকাম করতে পারবেন। দ্বিতীয় ভিত্তিটি আমরা যেটিতে দেখব আমাদের কোন সাইডে ডেলি ইনকাম কত। আমার মনে হয় মাইক্রোওয়ার্কার্সের থেকে বেশি পিকওয়ার্কার্সে ইনকাম হয়, কারণ এখন মাইক্রোওয়ার্কার্সে কোনো কাজ পাওয়া যায় না। তবে যখন ডাটা এন্ট্রি থাকে তখন এর কাজ থাকে, তখন $2-3 অনায়াসে করা যায়, কিন্তু এখন সপ্তাহে 1-2 দিনেও ডাটা এন্ট্রির কাজ থাকে না। অন্যদিকে পিকওয়ার্কার্সে সবসময় কাজ থাকে। এই সাইট থেকে সহজেই $1 থেকে $2 প্রতিদিন ইনকাম করা যায়, আর পিকওয়ার্কার্সে কাজ সবসময় থাকে। তৃতীয় নাম্বারে আমরা যে বিষয়টি নিয়ে আজকে আলাদা করে দেখব সেটি হলো কোন সাইডে গড়ে কতগুলো কাজ থাকে। মাইক্রোওয়ার্কার্সে এখন গড়ে প্রতিদিন 20 থেকে 30টা কাজ পাওয়া যায়। অন্যদিকে পিকোতে অনায়াসে 50 থেকে 100টার বেশি কাজ সবসময় পাওয়া যায়। সাধারণত মাইক্রোওয়ার্কার্সে ডাটা এন্ট্রির একমাত্র সাইট, এক সময় প্রতিদিন ডাটা এন্ট্রি করে অনায়াসে $2 থেকে $5 ইনকাম করা যেত। আর এখন এই সাইটে ডাটা এন্ট্রির কাজ পাওয়া যায় না বললেই চলে। পিকোতে কাজ সবসময় থাকে, এটা থেকে হয়তো $5 থেকে $10 ইনকাম করতে পারবেন না, কিন্তু $2 থেকে $4 অনায়াসে ইনকাম করা যায়। কিন্তু একটু ধৈর্য থাকতে হবে, নয়তো এই সাইডে কাজ করে আপনি ইনকাম করতে পারবেন না। তো কোন সাইট থেকে আপনি মিনিমাম উইথড্রয়াল অ্যামাউন্ট কত, ওয়ার্কার যখন মাইক্রোওয়ার্কার্স থেকে উইথড্র করতে হবে তখন মিনিমাম আপনার $9.65 থাকতে হবে, $9.65 থাকতে হবে। কিন্তু আলাদা মেথডে এই মিনিমাম উইথড্রয়াল অ্যামাউন্ট পরিবর্তন করা আছে। আর পিকোতে আপনি সকল মেথডে যখন উইথড্র করবেন আপনার মিনিমাম 5 থাকলেই হবে। তো মাইক্রোওয়ার্কার্সের ক্ষেত্রে আপনি যদি ব্যাংকে টাকা উইথড্র করতে চান সেক্ষেত্রে আপনার $10.30 থাকতে হবে। পেপ্যালে উইথড্র করতে গেলে আপনার $9.75 থাকতে হবে। স্ক্রিলে উইথড্র করতে গেলে আপনার $9.65 থাকতে হবে। আর পেওনারে উইথড্র করতে গেলে আপনার $21 থাকতে হবে। এয়ারটাইমে যখন উইথড্র করবেন সেই ক্ষেত্রে আপনার মিনিমাম $9.80 থাকতে হবে। পিকওয়ার্কার্সে আপনি যদি উইথড্র করতে চান এয়ারটাইম, লাইটকয়েন, পেপ্যাল, স্কেল এবং আপওয়ার্ক সব ক্ষেত্রে আপনার সমান পরিমাণ মানে $5 থাকতে হবে আপনার মিনিমাম ব্যালেন্স। কোন সাইডে আপনার উইথড্রয়াল ফ্রি কত পার্সেন্ট, চলুন সেটি জেনে নিই। পেপ্যালে মেথডে যদি পেপ্যাল পেমেন্ট মেথড অনুসারে মাইক্রোওয়ার্কার্সের ফি সবচেয়ে আলাদা ক্ষেত্রে কম বেশি হয়, তবে পিকোতে সকল মেথডে সেম ফ্রি কাটে। তো মাইক্রোওয়ার্কার্স থেকে আপনি উইথড্র করতে গেলে ব্যাংকে উইথড্রয়াল ফি আপনার 3% কেটে নেবে, পেপ্যালে উইথড্রয়াল ফি আপনার 7.7% কেটে নেবে, আর আপনি স্কিলে আপনার উইথড্রয়াল ফি 6.5% কেটে নেবে। পেওনার ক্ষেত্রে উইথড্র ফি আপনার 5%, আর এয়ারটাইমে আপনি উইথড্রয়াল ফি 8%। মাইক্রোওয়ার্কার্সের এইগুলো জেনে নিলাম। পিকওয়ার্কার্সে আপনি সকল মেথডে আপনার 12%-এর মতো ফি কেটে নেয়।
কোন দিন উইথড্রয়ালের টাকা পেমেন্ট করে চলুন সেগুলো দেখে নেই। মাইক্রোওয়ার্কার সপ্তাহে 2 দিন পেমেন্ট করে এবং পিকওয়ার্কার্স প্রতিদিন পেমেন্ট করে। মাইক্রোওয়ার্কার্স প্রতি সপ্তাহে রবিবার এবং বুধবার রাতে পেমেন্ট করে। পিকওয়ার্কার্স প্রতিদিন রাত 10টার পর পেমেন্ট করে দেয়। আমি পার্সোনাল মতামত দিলে যদি বলি কোনটি বেস্ট, চলুন সেটি একটু আমি আমার পার্সোনাল মতামতটি শেয়ার করি আপনার সাথে। যখন ডাটা এন্ট্রির কাজ থাকে তখন পিকো কোনোভাবেই মাইক্রোওয়ার্কার্সের মতো কাজ বা ইনকাম করা যায় না, কিন্তু এখন ডাটা এন্ট্রি থাকে না বললে আমার মনে হয় পিকোর থেকে মাইক্রোওয়ার্কার্সের থেকে পিকোওয়ার্কার্সই বেস্ট। আমার মনে হয় পিকোতে এখন মাইক্রোর থেকে 3 গুণ বেশি ইনকাম করা সম্ভব। তবে আমার পক্ষ থেকে আপনার জন্য সাজেশন থাকবে, যেহেতু দুইটা সাইডই যার যার অবস্থান থেকে আলাদা এবং দুইটা সাইডই আলাদা আলাদা কাজের জন্য জনপ্রিয়, সে কারণে আপনি দুইটাতেই ইনকাম আলাদা থাকবে। সে কারণে আপনি দুইটা সাইডেই কাজ করেন, এতে আপনার ইনকাম দ্বিগুণ হবে, এটা শিওর। আর যখন মাইক্রোওয়ার্কার্সে ডাটা এন্ট্রি থাকে তখন আপনি মাইক্রোওয়ার্কার্সে কাজ করলেন, যখন আপনার কাজ থাকে না তখন আপনি পিকওয়ার্কার্সে কাজ করলেন, এতে আপনার ভালো পরিমাণ ইনকাম হবে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। ধন্যবাদ।